ধন্যবাদ হাবিব ভাই। বিশ্ব জনসংখ্যা দিবস 2025 উদযাপন উপলক্ষে আজকের এই আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সংশ্লিষ্ট বিভাগের উপপরিচালক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম, আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি সম্মানিত প্রধান অতিথি নেত্রকোনা জেলার সংযুক্ত জেলা প্রশাসক জনাব বনানী বিশ্বাস মহোদয় এবং সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সিভিল সার্জন মহোদয় এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় সহ অন্যান্য সম্মানিত অতিথিবৃন্দ এবং সর্বোপরি সম্মানিত উপস্থিতি, সকলকে আমাদের সংগঠন সেরার পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। অ্যাকচুয়ালি জনসংখ্যা সম্পদ, বাট বাংলাদেশের যে আয়তন আর বাংলাদেশের যে জনসংখ্যা, বাংলাদেশ একটি জনবহুল দেশ নামে খ্যাত। অবশ্যই এই দেশের আমাদের নিয়ন্ত্রণ করতে হবে। সর্বসম্ভাবনাময় বাংলাদেশ, এই বাংলাদেশের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে, সমাজকে কাজে লাগাতে হবে এবং পরিকল্পিতভাবে সুন্দর সুস্থ পরিবার গঠন করতে হবে পরিকল্পিতভাবে। আমরা জানি যে বাংলাদেশ সরকারের জাতীয় প্রোগ্রাম হচ্ছে স্বাস্থ্য প্রোগ্রাম এবং রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট অফ ন্যাশনাল প্রোগ্রাম অফ বাংলাদেশ। এই যে জাতীয় প্রোগ্রামের যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে পরিবার পরিকল্পনা এবং প্রজনন স্বাস্থ্য, সেই কথাটা আমরা ভুলেই যাই, গুরুত্বই দিয়ে থাকি না। আজকে যদি লক্ষ্য করা যায়, আমাদের কোহিনুর আপা বলেছেন যে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট। এই পদ্ধতি, এই স্লোগান কিন্তু আমরা সবাই মানছি না। যেমন আমি যদি বলি যে আমি এবং আমার স্ত্রী দুজন মিলে আমাদের দুটি ছেলে সন্তান, আমাদের খুব কায়েস ছিল যে আমাদের একটি মেয়ে হোক, বাট আমরা কিন্তু এই স্লোগানের প্রতি অঙ্গীকারাবদ্ধ, বিদায় আমরা বিকল্প চিন্তা করি নাই। কিন্তু দেখা যাবে আমার যে ভাইয়েরা আছে তাদের 5টা 7টা 6টা করে সন্তান, তাদেরকে কিন্তু দমিয়ে রাখা যাচ্ছে না। তাহলে আমাদের উচিত হচ্ছে এই টার্গেট পিপলের সাথে কাজ করা। একটা সময় কিন্তু এই বাংলাদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য, পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণের জন্য ব্যাপকভাবে কাজ করা হইত, যেটা কিন্তু এখন আমরা সেইভাবে দেখছি না, সেইভাবে ভিজুয়াল হচ্ছে না। কাজে আমাদের উচিত আমরা যারা সংশ্লিষ্ট জন আছি সকলেই এটার প্রতি একটু গুরুত্ব আরোপ করা, যাতে আমরা পরিকল্পিত ভাবে পরিবার গড়ে তুলি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাথে যে তারা আমাদেরকে সিবিডি কার্যক্রমের জন্য তালিকাভুক্ত করে এই নেত্রকোনা পৌরসভায় কাজ করার সুযোগ দিয়েছেন এবং আমার সহকর্মীবৃন্দ সেখানে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রায় 14,000 সক্ষম দম্পতির সাথে তারা কাজ করছে। প্রায় 10,000 দম্পতি তাদের কাছ থেকে রেগুলার সেবা নিচ্ছে, যে কাজটা আমরা এই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাথে সদর অফিসের সহযোগিতায় নিয়ে মূলত আমরা তাদেরকে সহযোগিতামূলকভাবে এই কাজটা করছি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে। আমাদের 10 জন ফ্যামিলি ওয়েলফেয়ার অর্গানাইজার আছে যারা আসলে বিনামূল্যেই সেখানে শ্রম দিয়ে যাচ্ছে এবং আমরা আমাদের কার্যক্রমের পাশাপাশি ক্রস কাটিং ইস্যু হিসাবে সর্বত্রই এই কথাটা বলে থাকি, অ্যাওয়ারনেস রেইজের কাজটা করে থাকি যে আসলে আপনার পরিবারটা ছোট হইতে হবে এবং সমৃদ্ধ পরিবার গড়ে তুলতে হবে এবং মানুষকে, সন্তানকে, ছেলে মেয়েকে বোঝা হিসাবে না দেখে তাদেরকে দক্ষ করে তুলে মানব সম্পদে পরিণত করতে হবে। যাক, আমি আমার কথা আর না বাড়িয়ে, এখানে অনেক বিজ্ঞজন আছেন, অনেক মূল্যবান বক্তব্য রাখবেন সেই প্রত্যাশা রেখে এবং আমরা বরাবরই সকল এনজিওই সরকারের সহযোগী সংগঠন হিসেবে কাজ করে আমরাও সরকারের সকল দপ্তরের সকল উন্নয়নমূলক কাজে, সকল জাতীয় কাজে আন্তরিকভাবে সহযোগিতা করার, সহযোগী হিসাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করি আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।